বলছি তোমাদের বউটা দেখো খরা বটে, তোমরা দেখে আসো না কেমন মেয়ের সাথে আমাকে বিয়া করে দিয়ে দিলে। দেখো চলছে তো খড়াই করে লেংচে লেংচে চলছে। তোমরা যখন দেখতে গেছিলে তখনই তো বলা হয়েছিল। কে বলেছিল? কেন ঘটক মশাই বলো নাই? না হ্যাঁ বলো, খুঁজতেছিলি কদিন কি বলছিলে? এরে তুই তো জানি যে আমার একটা বিটি আছে, হ্যাঁ হ্যাঁ। তোর বিহা দেওয়া লাগছে না, ওই যে খরা ওঠে ওই জন্য। তো তুই ঘটকের কাজ করতে দে না, তুই আমার বিটিটার জন্য লাগাই, কোনো দিকে ছিলা খুলে আসে তো। ও আছে তো, ছেলের কোনো ভাব আছে? দেখেছি তো তোমার ভিডিওটা, ঠিকই আছে, দেখতে শুনতে ভালো আছে ভাই, একটু হ্যান্ডিক্যাপের মতো আছে বাস। সেটা বুঝাই নাই সেরকম, পাই যাবে আমাকে বলো না, সেরকম ভালো ছেলে দেখিয়ে দেবো আমি। হ্যাঁ তো একটা ভালো ছিল তখন দেখবি, হ্যাঁ হ্যাঁ দেখলি আমাকে জানাবি। ঠিক আছে, তখন ফোন করবো জানি নিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তুমি তো বুঝছোই যে আমি দেখিয়ে দিই, মানে আমাকে তো কিছু দিতে হবে, সেটা তো ভালো সেটা জানো আমি না। জানি, ওইটা হ্যাঁ। আমার ভালো করে জানা আছে ওইটা। ঠিক আছে, ওটা আমরা কোনো আমি বলতে হবে জলদির না, মধ্যে হ্যাঁ। আমি দেখিয়ে দিয়েছি, ছিল কোনো টেনশন নেই, তবে হাতে ছিল আছে আমার। ঠিক। কি বলো, বাসনগুলো তো পড়ে আছে, কখন যে কি করবো, শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটা তোমার ঘুরাচ্ছে, হাত পা তোমার ব্যথা করছে, আর ভালো লাগছে না। ওষুধটা আনবে, আর তোমার কবে বলেছিলাম ছেলেটার একটা বউ দেখতে। হ্যাঁ ঘটকটাকে কতদিন বলেছি মিয়া দেখতে। আমিও বলেছি অনেকবার, ওকে দেখা হয়েছিল বাজারে, বলো না মধ্যে আছে তো, দেখো যদি আজকে আসি ঠাকুর করে ভালো করে। কি বাসনগুলো ধুবো না ঝিটা পিটা করবো, কোনো ভালো লাগছে না, শরীরটা তোমার খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বসে আমি বাজার থেকে ওষুধটা নিয়ে আসি, বুঝলে? ও, বউ হলে একটু আসান হতো। কই হ্যাঁ, ইল্টু একটু দা? কাজ হতো। আচ্ছা, ঘরে আছো? ভাবলাম বাজার যাবো, হ্যাঁ হ্যাঁ। ইয়ার কি করতে এলো এখন? আমি তো ঘটকটা পটে দিয়ে দাও, চেয়ারটা দাও। দাও, ঘটক আসছে না, ঘটক হাতে চলে আসছে। হ্যাঁ, এই তো তোমাদের ঘরেই আলি, তুমি বলেছিলে না হ্যাঁ যে একটা দেখবে পাত্রী, তো একটা ভালো পাত্রী দেখিয়েছি। হ্যাঁ সেই জন্য হ্যাঁ দেখলি, দেখতে শুনতে খুব ভালো আছে মেয়েটা, তার জন্যই আমি বলি তাহলে তোমাদেরকে বলি, ওদের কোনো অসুবিধা নাই। বলে দাও ওকে। তো কেমন বটে বেটি ছেলেটা, জানলাম না শুনলাম না। মেয়েটা ভালো ছিল বটে, হ্যাঁ। ওদের ঘরের দিকে আমি যাই প্রায়, ওর বাবার যেমন আর দেখেছি। বললাম তোমার দুদিন থেকে শরীর খারাপ, কাজ দাজ সব পড়ে আছে, কোনো করতে পারছি না, ওই জন্য চাইছি একটা কাজেলা মেয়েকে বিয়া দিয়ে আনবো, যেন কাজ দাজ করে সব কিছু। না না বলছি তো, ভালো ঘরের মেয়ে, ওর বাবা বলছি তো, ওর বাবা মা কারোর সাথে উঁচু বলে কোনোদিন কথা বলে নাই, বলে দিবি। যে আছে। ঠিক আছে শুন, আমরা দেরি করবো না, আমরা যদি হয়ে যায় পছন্দ তো আমরা বৈশাখ মাসে দিয়ে দিবো, কারণ আমার শরীর ঠিক নাই, আমি হ্যাঁ, করতে তো পারছি ঠিক না। আছে, ওরাও জলদি দিয়ে দিবে তো। বলছিলি যে আমি বলেছি যে জলদির মধ্যে করে দিই, যদি ওর তাহলে আমি বলে দিচ্ছি কালকে বিকাল দিকে, তখন চলো। হ্যাঁ হ্যাঁ, কাল কালকে বিকাল দিকে যাবো, দেখে কালকে আসবো। বলে দিবি ওদেরকে যে কাল বিকাল থেকে আমরা আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর বলছিলি যে বুঝছই তো, আমার যেটা লাগে সেটা মনে রাখবে। হ্যাঁ একটু চা করে দিলে না? আর চা তা থাক না, এখন এমনি হ্যাঁ, শরীর তোমার ভালো নাই। পাওনাটা তোমাকে দেয়া হবে, আগে বিয়া ঘরটা জুড়ুক না। হ্যাঁ আগে ওইটা হয়ে দেখি। আছে, আমি দেখেছি হ্যাঁ, ভালো তো- আছে, সাজবে ভালো। ঠিক আছে, ঠিক তো আছে, আমরা তাহলে দেখি। আমিও বাজার দিলে দুটো ওষুধ আনতে পারছি, শরীর ভালো নাই। এই ও কি করছি বল? এই তো ঘরে কাজ করছি। ও তো সেই জিতেনকে বলেছিলি, জিতেন ঘটক যে লোকের দেখাশোনা করে দেয়, ওয়াকে আমাদের জয়াল নিয়ে বলেছিলি, বলি দেখবি না একটা ছিল, তো আজকে বিকালে ও আসবে বুঝলি। বিকেলে বার আসবে। ওই ওদেরকে নিয়ে আসবে ইয়াকে দেখার জন্য জয়াকে। তুমি তো সম্বন্ধটা তো করে দিচ্ছ, বুঝলে? তো তুমি বলেছো যে আমাদের জয়ার এরকম একটা পা ইয়া আছে। শুন শুন, আমি ওই জিতেন ঘটককে আমি বলেছি যে একটু ডিফেক্ট আছে, ওকে সব আমি খুলে বলে দিয়েছি, হ্যাঁ। তো এবার ওটাই তো ও গো। বললো আমি ওদেরকে বুঝাই বলে দেবো। হ্যাঁ, তো ওইটাই আমি বলছি, কেন না পরে তারপরে আমাদের ওরকম বিটি ছেলেটাকে যেমন না কথা শুনতে হয়, আমি ভালো কথা বলে দিচ্ছি তো। না না শুনতে হবে না, আমি তো তার জন্য আগে সবকিছু ক্লিয়ার ভাবে বলে দিয়েছি, সে হবে হবে নাই হবে নাই হবে। না গো, না হলে হবে বলো? হ্যাঁ, অত বড় বিটিটা হয়ে গেল জোয়ান। সেগুলা তো সবাই বুঝছি, কিন্তু এবার না হলে আর করবিটা কি, আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমার যেটা ঠিক আছে, কর্তব্য ওরা একটা বাবা ওরা হয়ে সেটা আসুক, আমি করে বুঝলে? যাচ্ছি। তুমি তাহলে নাস্তার জিনিসগুলো আনিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে জয়াকে বলছি যে এরকম আসবে। ওকে রেডি হয়ে থাকতে বলবে, হ্যাঁ আমি নাস্তা ফাস্তা সবাই এনে দেবো। ঠিক আছে। ওর বিকালে আসবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমিও কাজ বাজগুলো জলদি বাগাই দাও। ঠিক আছে। এ জয়া, কই গো, তো সাথ হয়ে যাও। হ্যাঁ বলো, একটু আসি। আয়, বল কি বলছি। বস। শোন, বলি ওদেরকে তো সব বলা হয়েছে, বুঝলি তো? ওটাই তো বলছি, দেখ মা, আমারও তো ভেঙে গেছে, আমার সেটাই ভয় লেগেছে, এটা ভেঙে যাবে পাটার জন্য আমার। না গো, কেন ভাঙবে কি বাবা? এমনও ছেলে আছে যে তোকে কইবে, আর তুই কি কোনো দেখতে শুনতে খারাপ বটি? বল, তুই ভালোই বটি। হ্যাঁ, পাট ওরকম হলে তো কি হয়েছে, কেউ না কেউ করবে কে,
বুঝলি? আর শোন, তারপরে ঘটক তো ওদেরকে সব বলে দিয়েছে না, তাহলে ওরা তো জানতে শুনতে তো দেখতে আসছে, তাহলে যদি জানতে আগে তো ঘটক বলে দিয়েছে, তাহলে যদি জানতে যে খড়া বটে, তাহলে তো ওরা করছে না, ওটাই আমি ওরা বলছি, জানতে শুনতে তো আসছে। করাই ভালো না, তখন পরে আমার অশান্তি হবে জানিস। তোরলে ছোট ছোট গুলো এই তখনই আসবে বলে ঠিক বাবা আছে, গেল। ভিতরে বসে আছি। ঠিক আছে, যা। আমার তো ওইটাই চিন্তা ছিল, ঠাকুর ঠাকুর করে তোর বিয়াটা দিতে পারলে আমি বাঁচি একবার। সবাইকার বিটির বিয়া হয়ে গেল, তাহলে ছোট ছোট গুলোর তোর পা খোড়াটার জন্য কত সম্বন্ধ আমার ভাঙিলেও ঠাকুর এটা যেমন হয়ে যায় আমার বিটির সম্বন্ধটা। বলছি হ্যাঁ জিতন ভাই, কত কত দূর আছে আর এই ঘর লাগে? ঠকে গেলাম চলে চলে। কখন টোটোটা দাঁড় করে দিয়েছে? টোটোর মধ্যে দাঁড় করে দিল, টোটোওয়ালাটা বড়। দাদা কই? হ্যাঁ, তোমরা আলে হ্যাঁ আছে। কো গো, এদিকে আসো, তো কই আলে। চলো চলো, এদিকে চলো, চল 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 ওইদিকে চলো। না, বসো বসো। না বসো, এখানে বসো। বসে বসে এখন হ্যাঁ, বলো। বলছি একটু চা জলের ব্যবস্থা কই হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বলছি মিষ্টি তেল বললো? হ্যাঁ, তো সবার কি না দরকার না, ছিল? ওইটা তো আনতেই হবে বলো। আচ্ছা ঠিক আছে, একটু বসো। হ্যাঁ, বলছি মেয়েটাকে আনলে হতো না, দেখে নিতাম। আর মেয়েটাকে তো দেখবে, একটু গল্প না মানে তাহলে আমাদের এই বাসটা পাইয়ে, হ্যাঁ, বুঝলে? ছেলেটা ঘরে একাই আছে। সে তো বুঝছি, কিন্তু একটু চা জলটা আগে খাই লাও, তারপরে গল্প টল্প হবে। তাড়াতাড়ি করতে পারো। মানে দেখো, আমাদের আমাদের ঘরে তো কেউ নাই, আমাকে সে একা করতে হয়। ওই জন্য বলি ছেলেটার বিয়া দিয়ে দিবো, তাহলে আমার একটা সং হবে, আমাকে একা করতে হয় দমে কিছু। সে তো আর ছেলেটা এখন একাই ঘরে আছে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা ঠিক আছে, তাড়াতাড়ি একদম এলপে দাও। চলে যেতাম। কই গো, একটু জলদি করবে। বলি চা জল তো খাওয়া হলো, এরপর মেয়েটাকে আনতে বলো। ঠিক আছে, বলে দিছি। নিয়ে আসো। ঠিক এগো, আছে, এই হ্যাঁ। বলছি চা জলদি করে জয়াকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। চল। হ্যাঁ, আয় বস। ও দেখো আইলো আইলো, ভালো করে দেখে নাও। লাও, তোমরা কি কি জিজ্ঞেস করবে করে লাও, বুঝলে? আমাদের মেয়ে ছেলে কিন্তু ভালো আছে, সমস্ত ঘরের কাজ জানে, রান্না বান্না সব এক্সপার্ট একবারে। নাম বললো নাম? আমার নাম জয়া, কত দূর পড়েছো? মাধ্যমিক পাস। ঘরের কাজ বাজ সবাই জানো? হ্যাঁ, সবাই কিছুই জানি। ওইটা তো বলছি, ঘরের কাজ বাজ সব জানে, কোনো কিছু তো ইয়া হবে না তোমার, বুঝলে? একা তুমি ছাড়ে যেতেও পারবে, সামলাই নেবে। তো বলছিলাম যে গো একটা ফটো তুলে লিছি নাকি, ছেলেটাকে দেখাই নেবো। হ্যাঁ। হ্যাঁ, তোমরা ফটো তুলে নাও তখন। হ্যাঁ, একটু দাঁড়াও মা, দেখি তোমার ফটো একটা নেই। দাঁড়া। ঠিক আছে বসো। মানে আমার ঘরে কেউ নাই তো, আমি একাই, সেই আমার সঙ্গে ওই জন্য ছেলেটার বিয়া দিয়ে আছি। এটা না না, একসঙ্গে সেটা তো করতে পারি, বুঝছি, বুঝলে? আমাদের মেয়ে ছেলে ভালো বটে, দেখ তোমরা তো দেখে হ্যাঁ, দেখে তো লিচ্ছ। কাজে চলে যায়। আমার একা হয় না সব দিক সামলানো, তো ও ঘরটা করবে, আমি বাইরের দিকটা করবো, ওই জন্য আর সেটা কি। তোমার চিন্তা নাই, তুমি লিয়ে গেলে ঠকবে না, বুঝলে? তুমি নামেই করবে যে না একটা মেয়ে ছেলে পাইছি। আর তাছাড়া আমরা বউ লিয়ে যাচ্ছি, কামিন ধরে লিয়ে যাচ্ছি, যত হ্যাঁ। সুদাবার আছে। ঠিক ঠিক আছে, ও আছে। ঘরে একদম থাকবে, বিটির মতন থাকবে, কোনো ই নেই। হয়তো বলছি যে তোমাদের পছন্দ আছে নাই আমাদের তো হ্যাঁ, পছন্দ হ্যাঁ, আছে, আমাদের আমাদের পছন্দ পছন্দ আছে। ছেলের পছন্দ। হ্যাঁ, আমাদের জন্য ছেলে এলেও নাই, ছেলে ঠিক এলেও আছে, নাই, তাহলে বললো মা ভালো বাবার দিন দেখে তো পছন্দ। তোমরা এবারে বলবে, দিন ঠিক করে করবে তাহলে, বুঝলে? শোনো, আমাদের বেশি মানে দিন সময় করবার নাই, বুঝলে? ঘটক মশাইকে বলে দেবো সব। আর আমরা মন্দিরে আমরা দেবো, এই মাসে বিয়াটা দেবো। বুঝলে? আমরা মন্দিরেই করবো, আমরা তো বিয়া ঘরে ঝামেলা করতে পারবো না, আমার লোকজন নাই করবার কেউ। মন্দিরে দিয়ে দিবো, তোমরা একটা দিন দেখো, বৈশাখেই। ওই তো এবার ঘটক বলবে। তুমি জানে না তখন আর হ্যাঁ, একুশে তখন বৈশাখে- শোনো, তোমার ঠিকঠাক করলো, ঘটককে বলে দিবে, ঘটক আমাদেরকে বলে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আমি উঠি আজকে। তাহলে আমরা উঠছি, বুঝলে তো? ঠিক আছে, চলো চলো তাইলে। হ্যাঁ, তো বলি সব বলে দিয়েছো না এদেরকে? ও সেটি কোনো অসুবিধা নেই, তোমরা টেনশন নিও না, আমি সব কিছু বুঝাই বলে দিয়েছি, ওটা কোনো প্রবলেম হবে না। চলো ঠিক আছে। কই দাদা আসো না নাই ঘরে? আলে হ্যাঁ আয় আয়, এই তো। আয় বস বস। বলছিলি সব কিছু তো হয়ে গেল, দিন ঠিকান, আর 2 দিনের মধ্যে বিয়া। তো যেটা আমি বলেছিলি সেটা আমারটা দিয়ে দাও, তার তো বেশি দিন নাই। হ্যাঁ, তোকে তো আমি বলেছি তোর কোনো অসুবিধা হতে দেবো না, বুঝলি? ঠিক আছে, একটু দাঁড়া। কই গো, ঠিক আছে লে। ভালো করলে, ঠিক আছে, টাকাটা দিলেও বুঝলে? তুমি ভালো করলে, আমার বেটির কোনো জায়গায় বিয়া করা লাগছিল না জানো, খরার জন্য। না না, তোমার জন্য এটা তুই হলেও। খুব ভালো কাজ করলি, বুঝলি? হ্যাঁ, নাহলে অতদিন বর্ণ দেখে 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 ওর কথা পাতে ছিলি না। খুব ভালো কাজ করিস তুই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ বুঝলি না? 10,000 আছে। ঠিক আছে, তাহলে কি বলে 2 দিন পর তো বিয়া ঘর, হ্যাঁ তা তুমি আসবে, আর কি হ্যাঁ, আসবো। ফোনে নিমন্ত্রণ করে দিব, বুঝলে? ঠিক আছে, আসবো তখন আমি বরযাত্রাও যাবো, তখন ওদিকে থেকে যাবো। বিয়া হ্যাঁ, হ্যাঁ। থাকবি, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আসছি তাহলে। ঠিক আছে। হ্যাঁ হে গো, বলে এবার তো বহুত চাপ, হ্যাঁ, আর তো 2 দিন বাকি আছে।
মালপত্র জিনিসপত্র আনানি ব্যবস্থা করো। হ্যাঁ গো, ওটাই তো জিনিসপত্র সবাই আনবো, আর বলছি ইয়াদের কাছেও একটু দিবি দু একটা জিনিসপত্র, বুঝলি না? বুঝবি বিটির বিয়া বড় খুঁজতে হবে, না ঠিক মাইলে আছে, হবে ওর না। ওর মামা ঘরে তখন আমি কিছু নিব। হ্যাঁ, ওর মামা ঘরে দিবি, ওর মাসিদেরকেও বলবি। হ্যাঁ, যদি আছে। কিছু কিছু দেয়। হ্যাঁ, তুমি তাহলে জলদির মধ্যে সব ব্যবস্থা করো। হ্যাঁ, বলছি তাহলে সবকিছু হয়ে গেল না, ব্যবস্থার নিমন্ত্রণ দিয়া দিই। তো দিয়েছি নিমন্ত্রণ, ওই আপোষ ঘরগুলা যেগুলো আছে নিজস্ব, আর পাড়া ঘরে দু একটা বন্ধু বলেছি। মন্দিরে তো বিয়াটা হয়েছে না, হ্যাঁ যে আমার তো করবার লোক সেরকম নাই না, একা মানুষ কি কত কত দিকে আমি দৌড়ব। তাও ফোনে ফোনে বলে দিয়েছি, তারা আসবে ঘরে গেলে। দু একটা বন্ধু বান্ধব পাড়ার বলা আছে। আর আমাদের কালী মেলাতে যে বিয়াটা হবে, তো কালকে বিহার, কাল বিহারটা তাহলে তুই থাকবি। হ্যাঁ, আমাকে তো থাকতে হবে আচ্ছা। দুদিক থেকে যখন আমার। আর বলছি তাহলে আমার ওই পানাটা বাকি ছিল, তো কালকে তো বিহাটা বটে, তাহলে আমাকে। হ্যাঁ ঠিক, এটা 5,000 টাকা আছে। আচ্ছা, হ্যাঁ না? কোনো অসুবিধা নেই। খুশি তো? হ্যাঁ খুশি, আমার তো জানো, আমার তো এটাই কাজ। আমি যে এত দূর ঘুরে বলছি আর করছি, আর ঘর আর ঘর, আমার যদি না কিছু পাবো তো আমার তো সেই শুধু শুধু লস হয়। আমার এটাই কাজ, যে নাই কিছু তখন এমনি করে কি করবো আর। না না, ওটা বড় ব্যাপার নয়। আমরাও জানি যে একটা হ্যাঁ। ঘটকে যদি বিয়া দেয় তো তাকে কিছু দিতে হয় দান দক্ষিণা। ঠিক আছে তাহলে। হ্যাঁ তাহলে আসছে মামা। যাক বাবা, ভালোই হয়েছে। এই একটা বিহায়ে আমার ভালো ইনকাম হয়ে গেল, প্রায় 5,000 10,000 15,000-এর মতন হয়ে গেছে। ইয়াদের এবারে কি প্রবলেম হোক সেটা তো জানা নাই, আমার তো ইনকাম হয়েছে। থাকুক ইয়ারা, ইয়াদের বিয়া হোক, আর আমি আসবো না ইয়াদের বিয়ায়। যে একটু প্রবলেমটা আমি তো বলেও দিই না ইয়াদেরকে। আমার আর পয়সা হয়েছে না, ইয়াদের যা হচ্ছে হোক, আমি চললি পরে আরো বিয়া ঘরে আসছি। কই গো শুনছ? বলছি এক গ্লাস জল আনবে তো। আরে শুনো 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 শুনো, তোমার পায়ে কি হয়েছে? কিছু হয়নি, তাহলে তুমি এরকম চলছো কেন, ল্যাংচা ল্যাংচা? আমি ছোটলে এরকম চলি তো। হ্যাঁ, কি বলছি এটা? কেন তোমরা জানো না? যখন দেখাশোনা করতে গেছিল তখনই তো না, ছিল। আমার মা তো ভালো, মা বাবা ভালো দেখে এসেছিল, এরকম তো দেখে নাই খড়াখড়ি। আমি জন্ম হলে এরকম বলি। মা বাবা আসবি না? তোমাদেরকে তো বলা বলে কয়ে বিয়া কি হলো রে? বিয়া হয়েছিল। দেখো দেখো কি চিল্লাছি এরা। বলছি তোমাদের বউটা দেখো খড়া বটে, তোমরা দেখে আসো না কেমন মেয়ের সাথে আমাকে বিয়া করে দিয়ে দিলে। হ্যাঁ, বরাবরই, শুধু বরাবরই। দেখো চলছে তো খড়াই করে লেংচে লেংচে চলছে। তোমরা যখন দেখতে গেছিলে তখনই তো বলা হয়েছিল। কে বলেছিল? কেন ঘটক মশাই বলো নাই? না, আমাদের কোনো বলে নাই। না না, সালা ঘটকটাই আমাদের কি করলে, বেমানি করলে। তখন তো ঘোরা ছিল না বাবু, যখন হ্যাঁ। দেখতে গেছিলাম তখন তো ঠিকই হাঁটে হাঁটে আইলে চলে চলে। হ্যাঁ, এখন কি করে ঘোরা হয়ে গেল? সব আমাদের বলে দেওয়া হয়েছিল, ওই জন্য তখন ওর মাটা ধরে বলেছিলাম। ধরে আনছিল, দেখতে পেলে না? দেখো তোমরা কেমন মেয়ের সাথে আমাকে বিয়া দিয়ে দিলে, আমার জীবনটা নষ্ট করে দিলে একদম। আর কি করে বা বল, কোন জলা ফেলে দিবার না পরে না, কি? ঘোরাটাকে দেখো, এখন জচ্চুরি করে দিল, আমাদের সঙ্গে ঠকাই দিল। হ্যাঁ, আমি খড়া মেয়ের সাথে থাকতে সংসার করতে পারবো না। আমার দু চারটে বন্ধু আছে, কি বলবে একবার আছে তুই খড়া মেয়ের সাথে বিয়া করে নিয়েছি। ঠিকই বলছি, আমিও ঘোরাবো এই বলে। আমি কাজে ইয়াকে বাপের ঘর পড়াই দাও, আমি রাখবো না ইয়াকে। আমি যে সব বলে কয়ে বিয়া করেছি বলো, মা তো আমরা বলে কোনো জানি না, আমাকে কেমন কেউ করে বলে নাই। আমার একটা সাদের বেটা, আমি একটা খোড়া বউকে নিয়ে আসবো। তাহলে এখন আমার কি হবে সেটা তোমরা বুঝতে পারছো? তোমাদেরকে কোনো সিটিং বাজ করা হয় না, সব বলে কয়ে বিয়া হয়েছিল। তোর মাকে ডাক, আমাদের কেউ কোনো বলে নাই। আমি ইয়ার সাথে থাকতে পারবো না, এখন বাজার ঘাট গেলে লোক কি বলবে? আমি নিজে রাখবো না ইয়াকে। কি বলবে গেলো? বলে খোলা ভাঙনা বড় বিয়া করেছে, ভালো ভালো বলবে, তোর খারাপ কেউ বলবে না। না আমি দেখবো না, আমি দেখবো না ইয়ার সাথে। আমরা এখন ওর মা বাবাকে নাকি ঝগড়া লাগবে, আমাদেরকে বলবে, দোষ দিবে যে তোরা চোখ গেলা বন্ধ করে দেখছিলি আমার পিটিটাকে। বলবে না বলবে? তোমার মা বাপকে খুলে খুলে বলার মানে না, ঘটককে বলার কি দরকার? মানে খুলে খুলে আমাদের বলতে তখন পারতো। যদি দেখতে তোমার ভালো, তখনই বললাম যে ভালো করতে গেলা, তুমি তো সুদাই নাই, পড়াশোনা করতে জানে, কাজ করো। না ইয়ার সাথে আমি চললি। একটা সাদের বেটা, একটি আমার বউ হবে, কোনো সাধে সে খোড়া বিয়ে আমার বউ হবে। আমি আমার শরীর ভালো থাকে না, যদি যারা আমার শরীর খারাপ হয়, আমি কাজের আসানের জন্য বউকে বিয়া দেবো। মাথাটা ঠান্ডা করে শুনো। আমি খরা বলি তা বলি কি আমার খরাই নাই, বলো রক্ত ফুল নাই, আমার কি সারা জীবন এমনি থেকে যাবো বলো? দেখো আমার, আমি তো শুধু জানি নাই, আমি একটা সাদের বউ, আমার ভালো বউ চাই। আমি যা খোড়া কিছু বিয়ে হয়েছে করবো। সেটা তো ঘটককে করেছে না, আমার কি দোষ বলো? এখন বিয়া তো ঠিকই তো হয়ে গেছে। বলছে, ঘটকটার দোষ তো, আমি ঘটকটাকে বলতে ওটা কি নেই। সবচেয়ে খারাপ হয়ে গেছে ঘটকটা চাই। অমনি করো না, আমার ঘরে বাইর করে দিও না তোমরা। আমার মা বাবা আমাকে কষ্ট করে বিয়া না না, দিয়েছে। তুমি কথা শুন বাবা, ভুল নাই, তোর বাবাকে দেখ, বাবা আসুক, ওর বাবা ফেসে করুক, তারপর আমি
যাবো তাহলে আমি সংসার করাবো না পুরা আমি এই মেয়ের শালা বুঝবে কি না, মা বাবা এসে কি করবে, পাড়া ভালো করে দিবে নাকি? যাও তুমি বৌমা, তুমি ঘর দিয়ে যাও, আমি দেখছি তোমার ফোন লাগাচ্ছে, দেখতে হবে কোনো বন্দোবস্ত না করলে। খোলায় খোলায় চলছে, আমরা তখন দেখলে মনে হয় একটা সাদার বেটা কি করবে। হ্যালো বিআই মশাই, বলছিলাম যে তুমি একটু আজকে দুজনে তোমরা এসো, বুঝলে তো, একটু আমাদের ঘরে একটু এসো, একটু আলোচনা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এসো না। দেখলি কেমন মেয়েকে বিয়ে করে আনতে হলো। হ্যাঁ, এত সব কাজ আমাকে করতে হচ্ছে। ভাবলাম বউ আসবে, গল্প সুখ করবো, খোড়া মেয়েকে ঢুকান দিল। তো দেখতে তো তোরাই গেছিলি, তোরা একটু ভালো মন্দটা দেখলি নাই? এবারটা যখন দেখি নাই তখন মাটার সঙ্গে এলো, সুপু সুপু বসে দিল। কি করে জানবো যে খোড়া বটে? হ্যাঁ, আমি নামটা জিজ্ঞাসা করলাম আর কি করলো, কত দূর লেখাপড়া আছে আর কি করে, এগুলো জিজ্ঞাসা করলাম। অত চলে দেখতে আর বলি নাই। এগুলো আমি গেলেই ভালো হতো। ওর মাকে তো বলার বটে না, আসুক আজকে ওর মা, আজ ফেসলা করছি আর পাঠাচ্ছি খড়লিকে ওর সঙ্গে। এটা তো বেশি, আসুক আজকে কোন ফেসলা করবো। আসো আসো, বল বেহাই কোথায় গেল? হ্যাঁ, ফোন করেছিল আমাদেরকে। তোমাদের মতন ছোট লোক আমরা এক কথা দেখি নাই। হ্যাঁ, তোমার খোড়া মেয়েটা ঢুকান দিয়েছে আমাদেরকে না বলে। তুমি কেন বলছো কবি? আর আমি তো ঘটনা সব বলে দিয়েছি। আমাদের কোনো জানি নাই। বলে নাই আমরা এরকম করে আমরা সিধা সাদা লোক, তোমার ঠকাই দিল আমাদেরকে। মানুষকে ঠকাই না, তাহলে আমার বিটির কথা আগে আর দিয়ে দেখো, দিয়েছি। আমরা ঘটককে সবকিছুই বলে দিয়েছিলি। ঘটনা আমাদের কোনো বলে নাই। কেন তবে তোমরা এবার বলতে আমরা পারো কি না? করবো? ঘটনা বলতে পারলে আমাদেরকে বলতে পারলে আমার একটা সাদের বেটা তোমার কাছে ঘটকে সিধা লিখি সব বলে দিয়েছিল, তোমার ঘটক তখন বাতচিত করে বললে যে পাটা খোড়া আছে, পাটা খারাপ আছে, আপনি করে বলেছিলে। তো আমি বল ঘটক সব বলেছি, আমরা না। ঘটককে সব বলে দিয়েছি। ঘটক আমরা কি বলে নাই? তোমার সঙ্গে আমার হচ্ছে না, আমাকে তুমি বলবার বটে। আমরা তো সিধা লিওয়াকে যে হ্যাঁ রে সবকিছু বলেছি, ও তো বলে দিয়েছি, তো ওই জন্য আর বললি না তুমি আমরা। আর নিয়ে যাও, আর নিয়ে যাও, তোমার বিটিকে নিয়ে যাও, তোমার বিটিকে নিয়ে যাও। বলো আমি সংসার করতে পারবো না তোমার বেটির সাথে। জামাই, তুমি এমনি বলো না। আমি এখন যদি বেটিকে নিয়ে যাই, এত ধুমধাম করে বিয়ে দিলে পাড়ার লোক কি বলবে? আমার বেটির মরণ ছাড়া আর কিছু হবে না। পাড়ার লোক আর আমার পাড়ার লোক কেমন কি বলবে আমাকে? এখন তো বিয়েটা হয়ে গেছে, বলো। জানি না, আমার একটা সারা বেটা আমাকে কি বলবে? বলো না, এখন আমাকে কি বিয়েটা বলবে? হয়ে গেছে, কি করবো বলো? ও তোমার যদি না ইয়ে করতে ও আবার মরতে হবে, ওর মরণ ছাড়া কোনো উপায় নেই। কি ছাড়ো, করবে ছাড়ো। বলো? অত প্রীত দেখাতে হবে না, সেটা প্রীত দেখাবে থাকবে। তুই ছাড়, অত প্রীত দেখাবে থাকবে। আগে বলে দিতে যে আমাদের ছেলে এমনি বটে, আমরা ভাবি দেখে শুনে নিত। বলছো আমাদেরকে, আমি করবে না আমরা জানি না। না, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি তুমি একটু বোঝাও তোমার বেটাকে, দেখো তুমিও তো একটা মিয়া বটো, তুমি একটা মা বটো, আমার কষ্টটা তুমি বুঝবে। আমি আমার বেটিকে কি করে এখন নিয়ে যাবো বলো? আমাকে লোকে কি বলবে যে আমার একটা সাদের বেটা আর মিয়া পেলি না জগতে, এটা খোলা মেয়েকে ঢুকান দিলি। তুমি বলতে পারবে যে ঘটকের জন্য হয়েছে, আর আমি কি করে রাখবো? ওকে বিয়াটা হয়ে গেল। দেখো, জয়াকে তো তোমাদের ঘরের বউ করে দিয়েছি, হ্যাঁ, এখন বলছি যে খরা পড়ে, তো এবার আমরা কি করবো? বলছি যাও তোমরা ঘর নিয়ে যাও। বলো, এটা কোনো কথা হইলো? না তো আগে দেখাবে কি না আর এরকম বলবে কি না? চুপ, না, আমি ওর সাথে সংসার করতে পারবো না। দেখো, ইয়াকে বুঝাও, বলো না, মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে কি না? হ্যাঁ, যদি আমরা আজকে দেখো আমি বলে দিচ্ছি, আজকে যদি তোমার বেটি যদি এরকম হইতো, বলো আমার বেটির জন্মের থেকে ঠাকুর আমাকে দিয়েছে, তো ওর তো একটু শখ লাগে না? হ্যাঁ, আমার বিটি যদি হতো মানছি, আমার গড়ে লেবার জিনিস নয়, আমরা বলে হতেই পারে। আমরা বলেছি দিদি, তুমি বিশ্বাস করো, আমরা বলেছি ঘটককে সমস্ত কথা আমরা বলে দিয়েছি, ওই জন্য কত বিয়া ভাঙিয়েছিলি জানো? ও যদি আর বলতো ঝগড়া আমাকে ঝাঁটি বলি চিল্লাচিল্লি নাই, করো তো না, আমরা পাড়ার লোক তোমাকে কি বলছে বলছি। বলো না, যে নতুন বিয়ে না হইতে হইতে তুমি একটু বুঝো, পাড়ার লোক কি বলবে বলো না আমাদেরকে? বলে একটা সাদার বেটা বিয়া দিল আর এমনি ঘরে ঝগড়া অশান্তি হচ্ছে, খোড়া হইলো তো কি হইলো? আজ তুমি কি বললে তখন যে আমি আমার বেটি নিয়ে আসছি, বেটার বউ আনি নি, আর আজ তুমি এমনি কেন করছো? ও সংসার করবে, গোকে সুধাগা। না, আমি থাকবো না বলে দিচ্ছি। আমার বন্ধু বান্ধব কি থাকবে না তাহলে তুই ভালো বেরিয়ে যা, থাকবো না বলে দিছি। আমি কি করবো তাহলে এবার? আমার বিয়াটা তো হয়ে গেছে না জামা, একটু বোঝার চেষ্টা করো। তাহলে কি করবে বলো? এরকম ভাবে আমি কি করে একটু সংসার বোঝার করতে চেষ্টা পারবো? করো। খরা ভাঙড়া মানুষ খুবই ভালো হয়, হ্যাঁ, ওদের লাখটা খুব ভালো হয়। তুমি এখন বুঝছো না, তুমি পরে একদিন বুঝবে যে কত ভালো পড়ে। লাখ ভালো থাকলে আমাকে লাখটা কি আমি ধুয়ে খাবো বলো? ওর সাথে আমি সংসার করবো, সারা জীবন ওর সাথে থাকবো, আর ওই যদি এরকম ভাবে খারাপ থাকে তাহলে কি করে হবে বলো? তাহলে কি আমি ঘর ছেড়ে চলে যাবো? তুই সেটা ভালো হবে তাহলে বল। তাহলে এক কাজ কর, শোন, তুই আর তোর মা তাহলে শান্তি থাক, আমি ঘর ছেড়ে চললি। আর যখন আমি এই বিয়েটা দিয়েছি তো দোষটা আমারই, তাহলে আমি থাকি কি লাভ আছে আমার ঘরটা? তোরা সুখে থাক। আর তোমরা এক কাজ করো, তোমরা বিয়ে তাহলে বিটিটাকে তোমরা নিয়ে যাও, আমিও হাতে ঘর ছেড়ে বেরিয়ে দিচ্ছি। না, তুমি কেন ঘর ছেড়ে যাবে? থাক, আর কি, যখন বিয়া হয়েছে তখন থাকবে, এই ঘরে দেখতে হবে, আর কি করে বলো? আস্তে আস্তে আমরা মানাই লিব, কি করবো আর? আমরা তো জানি নাই, হঠাৎ করে এখন দেখলাম আজকে, জানলাম আজকে। ঠিক আছে, আমাদেরকে তো সময় দিতে হবে গল্প ওটাকে মানবার জন্য।
আস্তে আস্তে মানিয়ে নেবো আমরা। দেখো আমাদেরও কিছু ভুল আছে বুঝলে, হ্যাঁ, যে আমরা যদি তোমাদেরকে একটু বলতি তো ভালো হতো। আমরা ঘটককে বলেছিলি, ও বলে নাই তো দেখো সে- তোমাদের হ্যাঁ, একটা ভুল আছে, হ্যাঁ, তোমাদের আমি কিন্তু ওই ভুলটা আমাদেরকে যে- দেখো ওটা সব স্বীকার- জিনিসটা লোকের ভরসায় ছাড়বার লয়, কিছু কিছু নিজের আমরা কর্তব্য নিজে আমরা করার একটু বটে। নিরীহ মানুষ বলি বুঝলে, আমরা সেই সব করে রাখি না, তোমাদেরকে ছড়াও বুঝতে লাগি না। পারছি, সেই জানি আমি। আর তোমরা সেই যদি জন্যই মনে করো তোমাদের বলে ঘর- দিতে নিজের থেকে যে এরকম বিয়ে মশাই এরকম আমার মেয়েটার, তোমাদের মতন একটা ঘর পাইছি না আমার বিটির জন্য, আমার বিটির বিরাট সৌভাগ্য ভালো বুঝলে। হ্যাঁ, কিন্তু কি করবো, আমাদের একটু ভুল আছে, তার জন্য আমরা তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে হ্যাঁ, ঠিক তো আছে, ক্ষমা ওটা করে কোনো দিও ব্যাপার না, আমাদেরকে। হ্যাঁ। তো বলছিলাম চা- তাহলে এক কাজ করো, বসো চা জলটা চলো খেয়ে চা তারপরে জলটা যাবো। খাই নেবে, চলো।